বন্ধুরা, আজ আমি আর একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কি, যে আমরা এখন বিভিন্ন ধরনের ফল গাছ কিনছি, বসাচ্ছি। আর এখন আমাদের একটা প্রবণতা হয়ে গেছে যে আমরা ছোট গাছ চাইছি না, আমরা বড় বড় গাছ নিচ্ছি, 5 ফুট বা তার বেশি হাইটের গাছ নিচ্ছি, সেগুলো লাগাচ্ছি। সেরকমই আমরা এই লেবু গাছটাকে আমরা কি করছি, এরকম বড় বড় কিনতে চাইছি। হ্যাঁ, তো এর ফলে কি হয়েছে যে নার্সারিতে এই ধরনের গাছগুলো কিন্তু সব বন্ধুরা মাটি থেকে তোলা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। নার্সারিম্যানরাও চাহিদাটাকে পূরণ করতে পারছে, যে প্রচুর এখন বড় বড় গাছের চাহিদা। তাই এই বড় গাছ নিলে পরে আমাদের তো একটা সুবিধা, হ্যাঁ, যে আমরা তাড়াতাড়ি যত্ন করব, তাড়াতাড়ি আমাদের ফলটা আমরা পেয়ে যাব। কিন্তু অসুবিধাটাও কিন্তু আমাদের একটু বন্ধুরা ভাবতে হবে। আমি একটু গাছ দিয়ে দেখাই। দেখুন, এই যে গাছটা দেখুন, এই গাছটা একটা ফ্রেম গ্রেপ ফ্রুটের গাছ। এই গাছের পাতা দেখুন কি অবস্থা, দেখেই বুঝতে পারছেন যে পুরো পাতাটা পুরো নিউট্রিশন ডেফিসিয়েন্সিতে ভুগছে, অর্থাৎ পুরো গাছটাই নিউট্রিশন ডেফিসিয়েন্সিতে ভুগছে। তো এই গাছটা প্রসঙ্গে আমি বলি যে এই গাছটা মাটি থেকে তোলা গাছ। এই গাছটাকে যখন আমি কিনেছি, অ্যাকচুয়ালি মাটি থেকে নার্সারি ম্যানরা তোলার পর কী করে সেটাকে আবার রিপোর্টিং করে দিচ্ছে, মানে অন্য কোনো পলি প্যাকেটে দিয়ে দিচ্ছে, যাতে করে আমরা বুঝতে না পারি যে গাছের মেন শিকড়টা কাটা পড়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এই গাছের যে মেন শিকড়টা কাটার পর এটা দেখুন, এই শিকড়টা কিন্তু পচে গেছে। অনেকটাই পচে গেছে। আমি যতটা পারি মাটিটা নিচ থেকে সরিয়ে এই পচা অংশটা থেকে আমি ট্রিটমেন্ট করেছি, কিন্তু এর ভেতরে আরও কতটা পচে আছে আমার জানা নেই। যে সেটা আমি ট্রিটমেন্ট করেছি, এবার দেখা যাক, এটা সময়ই বলে দেবে যে এটা কেমন কী অবস্থায় ছিল। গাছটা কিন্তু ছোট না বন্ধুরা, এই গাছে এই যে ছোট ছোট ডাল, এখন এই যে ডালগুলো কিন্তু বড় ছিল। এই যে এই ডালগুলো থেকে, এই যে মাথাগুলো থেকে এগুলো সব সায়ন কেটে নেওয়া হয়েছে, নিয়ে গ্রাফট করা হয়েছে। এই যে দেখুন, এই গাছটা বড় ছিল। এই ধরনের গাছ আমরা নিয়েছি, নেওয়ার ফলে কি হচ্ছে যে এ নিউট্রিশন ডিফিসিয়েন্সিতে এখন ভুগছেই, প্লাস আমি কিছুদিন হলো লাগিয়েছি। তার সাথে যেটা হবে যে এই গাছের রুট কিন্তু আবার এই গাছের রুটে কিন্তু আবার পচন ধরতে পারে, আবার ফাঙ্গাস লাগতে পারে, ব্যাকটেরিয়া লাগতে পারে। এই সমস্যা কিন্তু এই গাছে আবার আসতে পারে, তখন আবার আমাদের ম্যানেজমেন্ট করতে হবে। আর এই গাছের সমস্যাটা যেটা দেখা যাবে বন্ধুরা, যে মেন শিকড় কাটার ফলে গাছে কিন্তু প্রচণ্ড ডিজিজে ভুগবে। হ্যাঁ, গাছের গ্রোথ পরবর্তীতে ভালো হবে না, গাছে ফুল এবং ফল দুটোই কিন্তু কম হবে, প্রোডাকশন কম হবে। আর তার থেকেও সবচেয়ে বড় কথা বন্ধুরা, গাছের লংজিভিটি কমে যাবে। সব গাছের ক্ষেত্রে যে হবে সেরকম করে না, কিন্তু বেশিরভাগ গাছের ক্ষেত্রে হবে, আমি দেখেছি। আর গাছ যদি থাকেও, গাছের যদি ফুল ফল কমে, গাছ যদি রোগগ্রস্ত হয়, সেটা দেখবেন আমাদের কাছে একটা ভীষণ বিরক্তিদায়ক বিষয় হয়ে দাঁড়াবে। এই পাশে আমি আরেকটা পাশে দেখার প্রসঙ্গে দেখুন, এই যে এই দুটো গাছ দেখুন, এই গাছ দুটো দেখুন, এই গাছ দুটো দেখুন, এইগুলো কিন্তু ছোট চারা নিয়ে এসেছিলাম। এরকম, এই যে দেখুন, এই যে এরকম, এই যে মানে এত ছোট ছিল না এই, কিন্তু আমি যেটা দেখাতে চাইছি যে এরকম পলিপ্যাকেই ছিল, অর্থাৎ এই যে নিচে রুটস্টকটা এরকম পলিপ্যাকের রুটস্টক, এর কোনো শিকড় কাটা পড়েনি। আর এর থেকে হয়তো আর একটু বড় ছিল গাছ দুটো। হ্যাঁ, তো এই ধরনের গাছ নেওয়ার কিন্তু আমাদের প্রবণতা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর তার ফলে কী হচ্ছে, আমাদের গাছ থেকে কিন্তু আমরা কাঙ্ক্ষিত যে ফিডব্যাক সেটা কিন্তু পাচ্ছি না। তো সবথেকে বিশেষ ব্যাপার যে আমাদের গাছের রোগ বেশি হয়ে যাচ্ছে, আর তার সাথে আমাদের গাছে আপনার ফুল ফলও কম আসবে। আর এই পাশাপাশি এই গাছগুলো দেখুন, যে স্বাস্থ্য দেখেছেন কত সুন্দর। এই যে পাশে এই গাছগুলো দেখুন না, এই গাছগুলো সব আমার ছোট ছোট গাছ ছিল। এই যে গাছগুলো দেখুন, এই যে সব ছোট গাছ, এটা যেমন ছোট্ট গাছ ছিল। দেখুন, এই কাছ থেকে আসো, এই দেখুন, এগুলো থাইটু কমলা। এই দেখুন, এই যে ছোট ছোট গুটি বেঁধেছে। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে ছোট্ট ছোট দেখেন কত সুন্দর গুটি হয়েছে। এই যে ছোট ছোট গুটি রয়েছে। আবার এইটা দেখুন, এটা 700 মা, এই যে 700 মা, এই যে 700 মা এটা ধরেছে। তো এই ওভারঅল এই গাছগুলো দেখুন, এই গাছগুলোর হেলথ দেখুন। আবার পেছনে তাকিয়ে দেখুন, এই যে গাছগুলো দেখুন, মানে গাছ দেখেই বোঝা যাচ্ছে যে যথেষ্ট হেলদি গাছ, এবং এগুলো সবই ছোট গাছ। এই যে পাশের এই গাছটা দেখুন, এই গাছটা দেখুন, এর সময় লেগেছে গাছটা হতে। এটা পাকিস্তান অরেঞ্জ, কিন্তু গাছটা কিন্তু যথেষ্ট সতেজ। আমার বলার যে আপনারা বিশেষ করে এই লেবু গাছের ক্ষেত্রে বড় গাছ নেওয়ার আগে একটুখানি ভাবুন, যে বড় গাছ নেওয়ার ফলে যে মেন শিকড়টা কাটা পড়ার ফলে কিন্তু গাছের নানা রকম সমস্যা ভবিষ্যতে হতে পারে। তো এত ছোট গাছ নেওয়ার দরকার নেই, এগুলো রেয়ার ভ্যারাইটি বলে ছোট গাছ নেওয়া। আপনারা যদি 1.5-2 ফুটের গাছও আপনারা পেয়ে যাবেন, যেগুলো শিকড় কাটা পড়েনি, যেগুলো এই পলিপ্যাকেই বড় করা হয়েছে, সেই ধরনের গাছ নিন। তাহলে দেখবেন যে লেবু গাছের রোগ কম লাগবে। আর লেবু গাছের রোগ যদি কম লাগে, তাহলে লেবু গাছ এমনি ভালো থাকবে। কারণ লেবু গাছের সব থেকে মুশকিলের জায়গা হচ্ছে তার শিকড়। লেবু গাছের শিকড় খুব সেন্সিটিভ শিকড়।
আর সেখানে যদি মেন রুটটাই কাটা পড়ে তাহলে সেই গাছের ডিজিজটা আরও বেশি হবে। আমি আরেকটা মানে গাছ দেখাচ্ছি, দেখুন তাহলে বুঝতে পারবেন। এই যে গাছটা দেখুন, অনেকটা বড় গাছ, 4 বছরের গাছ, ছাতকি কমলার গাছ। এই গাছটা আমি বড় লাগিয়েছিলাম, প্রায় 5 ফুটের উপরে হাইট ছিল। তা প্রথম 2 বছর যাওয়ার পর এর যে ডাইব্যাকের সমস্যা শুরু হয়েছে, আমি একে কন্ট্রোল করি, এ ঠিক থাকে, আবার হচ্ছে। এর মেন কারণ পরে গিয়ে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে মেন রুট কাটা পড়েছে, এই মেন রুট কাটা পড়ার ফলেই বারবার রুট ইনফেক্টেড হচ্ছে। আর তার ফলে কিন্তু এই গাছ তো আছে, ফল দিচ্ছে টুকটাক, এত বড় গাছে কিন্তু অনেক ফল হওয়ার কথা, আমার বড় হাফ ড্রামে বসানো রয়েছে, কিন্তু এই সমস্যাটা হচ্ছে। এবং একটা সুইট অরেঞ্জের ভ্যারাইটির তুলনায় এই কমলা অর্থাৎ ম্যান্ডারিন ভ্যারাইটিতে এই বড় গাছগুলো শিকড় কাটা পড়লে সেগুলো আরও বেশি রোগগ্রস্ত হয়ে পড়ছে। এটা আমার অভিজ্ঞতা। আপনাদের যদি অন্যরকম অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তা এই প্রসঙ্গে আরেকটা দেখা এখানে বন্ধুরা, আর এই যে এই দুটো গাছ দেখুন, এই দুটো গাছ হচ্ছে খাসি ম্যান্ডারিন, এবং এই দুটো একদম শিকড় কাটা নয়, আমাদের মেঘালয়ের বিখ্যাত ভ্যারাইটি। তো সেখানে এই গাছ এসছে, এবং গাছ দুটো দেখে বুঝতে পারছেন এই কি হচ্ছে কতদিন হবে, আমি হয়তো মাস দেড়েক হয়েছে লাগিয়েছি। এবার আমার যেটা আশ্চর্য হয়েছে সেটা এখানে আসো কাছ থেকে দেখাও। দেখুন এইটুখানি গাছে এই যে দেখুন দুটো গুটি এসছে, এই দুটো নয় আরেকটা বন্ধুরা, এই যে দেখুন, এই যে একটা, এই যে দেখুন, এই যে দেখেছেন গুটি ধরে গেছে খাসি ম্যান্ডারিনে। ভালো গাছ, সতেজ গাছ কিন্তু এরকম বৈশিষ্ট্যের হতে পারে, এটা আমার দেখানো। আর একটা সমস্যা দেখাই চলুন বন্ধুরা, এই গাছ দুটো দেখুন, এই গাছ দুটো আমি একটু বড় নিয়ে এসেছিলাম। হ্যাঁ, যে আমি এটাই দেখানোর জন্য যে এই বড় গাছগুলো, এবং আমার মানে অভিজ্ঞতা করার জন্য, দেখানোর জন্য, এটা আমার বোঝার জন্য যে বড় গাছগুলো সমস্যা কেমন করছে। যে সেখানে আমি দেখেছি যে এই দুটো গাছ দেখুন, এই দুটো গাছ আমার 1 বছরের উপর লাগানো হয়ে গেছে, এবং গাছ দুটো দেখলে বুঝতে পারছেন যে এর কিন্তু গ্রোথটা অতটা ভালো নয়। কিছু গুটি সেট হয়েছে ঠিকই, এবং এর চেহারাটা দেখুন অতটা কিন্তু সতেজ নয়। আর পাশাপাশি এই দুটো গাছ দেখুন, ঠিক আছে, এই গাছ দুটো দেখুন, এগুলো ছোটো চারা, ছোটো গাছ, কিন্তু এর হেলথটা দেখুন। শুধু এটা নয়, এটা দেখুন ছোটো গাছ ছিল, এই যে এই গাছটা, ঠিক আছে, ছোট ছিল, কত সুন্দর বড় হয়েছে, এবং কত তার হেলথ, কত সুন্দর হেলথ। আবার এই পাশের এই গাছগুলো দেখুন, এই যে দেখেন, এই পরপরের গাছগুলো দেখুন, প্রত্যেকটা গাছের কিন্তু হেলথ খুব সুন্দর। এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে গাছগুলোর চেহারা দেখে বুঝতে পারছেন এগুলো সব আমি ছোটো গাছই, অর্থাৎ আমি বড় গাছ লাগানো কিন্তু বেশি পছন্দ করি না। এই একটা কারণেই, যে গাছ বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, যে মেন রুট কাটার ফলে ডিজিজ বেশি আছে, গাছ কিন্তু বেশি রোগগ্রস্ত হয়ে পড়ে। এটা আপনারা দেখুন, আমার সাথে হয়তো আপনাদের অনেকেরই এই অভিজ্ঞতাটা মিলে যাবে। ওই যে পাশে দেখুন সব ছোটো গাছ, বিভিন্ন ভ্যারাইটি লেবু গাছ আছে, ছোটো গাছ। এই যে পাঁচটা এগুলো দেখুন, এগুলো দেখুন, এই যে গাছগুলো এগুলো সব বড় হয়ে গেছে। এই যে বন্ধুরা, এই যে গাছটা দেখুন, মিশরীয় মালটা, দেখেছেন? এই গাছটা সে এক ছোটো গাছ লাগিয়েছি, কি তার চেহারাটা দেখুন, একটু কাছ থেকে আসো। এই যে ফল সেটও হয়েছে, এই দেখুন, এই যে সব মিশরীয় মালটা, এই ফল সেট হয়েছে। আবার এইটা দেখুন, এটা আমার সেই ভুটানি কমলা, অনেক গুটি সেট হয়েছে, এই যে দেখুন, এই যে কত গুটি সেট হয়েছে। এটা আমার বয়স 4 বছর হয়ে গেল, ছোট্ট গাছ ছিল। এখানটায় দেখুন, এটা ভ্যালেন্সিয়া অলিন্দা, এটাও ছোট গাছ ছিল, এটা আমার 3 বছরের গাছ। গাছের ফ্রুট সেটিংটা দেখুন, এবং তার সাথে সাথে গাছের স্বাস্থ্যটা দেখুন। বলার যে গাছ যদি হেলদি থাকে, স্বাস্থ্যসম্মত থাকে, তাহলে কিন্তু গাছ খুব সুন্দর ফল দেবে। বন্ধুরা, এই যে আমি যে এতক্ষণ যেটুকুনি দেখানোর চেষ্টা করলাম সেটা আমার পুরোটাই নিজস্ব অভিজ্ঞতা থেকে। যে সুইট অরেঞ্জের ভ্যারাইটিগুলো শিকড় কাটার পরেও যতটা সতেজ থাকছে, বিশেষ করে ইন্ডিয়ান ভ্যারাইটি কিছু যে সুইট অরেঞ্জ রয়েছে, কিন্তু ম্যান্ডারিনের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি, এবং বিদেশি গাছের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি। এটা আপনারা একটুখানি বিবেচনা করে কিনবেন। বন্ধুরা, এই অভিজ্ঞতাটুকুনি আপনাদের কাছে আমার শেয়ার করার ছিল। আপনাদের যদি আমার এই অভিজ্ঞতার বিপরীত কোনো অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, করে আমাকে উৎসাহ দেবেন। আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমডি ফুড গার্ডেনের সাথে থাকবেন, তাহলে আমার উৎসাহ আরও বেড়ে যাবে। হ্যাঁ, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।